বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি নিজাম স্যার আজকে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 13 সসীম ধারার অনুশীলনী 13.1 পর্ব 2 নিয়ে উপস্থিত হলাম। এই পর্বে 2-এ আমরা গত ক্লাসে পর্ব 1-এ যে অঙ্ক করেছি তারই ধারাবাহিকতায় আমরা পর্ব 2 শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় বসে এই ভিডিও ক্লিপটি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে অনুশীলন করবে, দেখবে। তাহলে এই প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আকারে থাকবে, তাহলে সেগুলি করতে তোমাদের সহজ হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি মূল আলোচনায় ফিরে যাই। আজকের অনুশীলনী 13.1 আমরা 8 নাম্বার থেকে শুরু করব। তো 8 নাম্বারে যে প্রশ্নটা আছে আমরা সেটা একটু দেখে নেই। এখানে আছে কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারার m প্লাস n তম পদ কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো m তম পদের মান n আর n তম পদের মান n, কিন্তু এই ধারাটা বলে দিছে অলরেডি এটা একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদ তার মান কত, সাধারণ অন্তর d এর মান কত, এবং এই ধারায় মোট কতটি পদ আছে যা n এর মান, সেই 3টি অপশন আমরা কিন্তু জানি না। তো এরকম যদি অজানা কোনো এই 3টি পদ থাকে, সেক্ষেত্রে আমরা এই সমান্তর ধারার এই 3টি পদ ধরে নিয়ে, যেহেতু এখানে m তম পদ আছে, আমরা n তম পদ নির্ণয়ের সূত্র থেকেই মূলত এই অঙ্কটা করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কে সমাধানে চলে যাই। তো আমাদের এখানে কি দেওয়া নেই? সমান্তর ধারা, বাট প্রথম পদ দেওয়া নেই, ধরে নিব। সাধারণ অন্তর d এর মান নেই, সেটাও আমরা ধরে নিব, এবং এই ধারায় কতটি পদ আছে সেটাও দেওয়া নেই, আমরা সেটা কিন্তু ধরে নিব। তাহলে আমরা যদি সমাধানে যাই, যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, তারপরে সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n। তাহলে গত পর্ব 1-এ আমরা এই সমান্তর ধারার যে কোনো প্রশ্ন সমাধানের জন্য আমরা 2টি সূত্র আমরা শিখেছি। সেটা হলো, একটা হলো n তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর একটা হলো সমষ্টি, যেটা ছিল s ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু এখানে তম পদ দেওয়া, সেক্ষেত্রে আমরা n তম পদ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা সমান্তর ধারার 3টি অংশ আমরা ধরে নিয়েছি। অতএব ধারার n তম পদ সমান কি আসবে, যে সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার দেখো, n তম পদ তো আমরা সরাসরি পেয়ে গেলাম, কিন্তু m তম পদ আমরা কিন্তু পাইনি। তাহলে এই n এর জায়গায় যদি আমরা m বসাই, তাহলে আমরা n তম পদ পেয়ে যাব। অতএব ধারার m তম পদ a প্লাস n এর জায়গায় m বসবে, a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, n তম পদের মান কত? m। আর এখানে n তম পদ আছে কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু। তাহলে প্রশ্ন মতে এইটা সমান এইটা, আর পরবর্তী এইটা সমান n। এই যে দেখো, m তম পদের মান বলছে কত? n। তাহলে শর্ত মতে এইটা সমান এইটা আমরা লিখব। অতএব শর্ত মতে বা প্রশ্ন মতে a প্লাস
m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত? আমাদের এখানে m তম পদ বলছে n, সমীকরণ 1 এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান m, এটা সমীকরণ কত? 2। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর ধারার ক্ষেত্রে সবসময় টার্গেট থাকতে হবে এই জাতীয় অঙ্কের a এবং d এর মান আমার বের করা। আমি আবারও বলি, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে বা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মূল টার্গেট থাকে a এবং n, এই d এর মানটা বের করা। তো সেক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে এই সমীকরণ থেকে যদি আমরা a এবং d এর মান বের করতে যাই, সেক্ষেত্রে এই সমীকরণ দুটি পরস্পর কি করব? আমরা কি করব? বিয়োগ করব। সমীকরণ দুইটি পরস্পর যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা প্রথমে যে কোনো a অথবা d এর মান পাবো। সেই a অথবা d এর মান যেটাই পাই না কেন, সেটা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, আমরা পরবর্তী মান পেয়ে যাব। তাহলে আমাদের সহজেই অঙ্ক আমাদের হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা করব কি, 1 এবং 2, অর্থাৎ 1 থেকে 2 অথবা 2 থেকে 1, তোমার ইচ্ছা মতো যেটা তোমার সুবিধা হয় সেটা তোমরা করে নেবে। তো আমি লিখব যে এখন 1 বিয়োগ 2 ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ সমীকরণ 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে আমার বাম পাশে কি আছে? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো 1 নং এর বাম পক্ষ, বিয়োগ 2 নং এর বাম পক্ষ কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর 1 নং এর ডান পক্ষ হলো n, ডান পক্ষ 2 নং এর হলো m, তাহলে n মাইনাস m, বা এবার এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। তাহলে এখানে a, এখানে প্লাস আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, হবে কি m মাইনাস 1 ইন্টু ডি। এবার এই মাইনাস দ্বারা এই দুইটা পদ গুণ করব। তাহলে এখানে a এর আগে প্লাস আছে, মাইনাস দ্বারা a কে গুণ করলে হবে মাইনাসে, এই প্লাসে মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি, বা এবার এই d এই দুইটা পদের সাথে গুণ করব। তাহলে এই প্লাস m গুণ d, md, প্লাসে মাইনাসে মাইনাস 1 গুণ d, মাইনাস a, এখানে মাইনাস n গুণ d, nd, মাইনাসে মাইনাসে প্লাস 1 গুণ d, আর সমান থাকে হলো n মাইনাস m। এবার খেয়াল করো, মাইনাস a আর প্লাস a কাটা যায়, তারপরে মাইনাস d আর প্লাস d কাটা যায়, থাকে কি md মাইনাস nd ইকুয়াল টু কত? n মাইনাস m। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো d কমন যায় বাম পাশের রাশি থেকে, তাহলে m মাইনাস n, আর এখানে আমার n মাইনাস m রেখে দিলাম, বা d সমান, দেখো d এর সাথে এই m মাইনাস n রাশিটা গুণ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে n আগে, এখানে m পরে ডান দিকের রাশিতে, কিন্তু বাম দিকের রাশিতে ছিল m আগে n পরে। তাহলে আমি এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে m আগে আসবে আর n পরে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস m, আর এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই ব্র্যাকেট দিয়ে এই রাশি কাটা যায়, তাহলে এখানে মাইনাস কমন নাও, মানে কি একটা 1 কল্পনা করা, অতএব d এর মান কত থাকে? মাইনাস 1। তাহলে আমি যে কথা বলছিলাম যে বিয়োগ করার পূর্বেই, যে এই সমীকরণ, এই জাতীয় সমীকরণ সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করে a অথবা d এর মান বের করে সেই মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দাও, তাহলে অপর a এর মানটা তোমরা বের করতে পারবে। এখন আমরা কি লিখব? যে d এর মান 1 নং এ বসিয়ে পাই। তো d এর মান যদি 1 নং সমীকরণে বসাই, লিখব যে অতএব d এর মান 1 নং এ
বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোথায় আছে সেখান থেকে যদি তুমি লেখো 1 ইমপ্লাইজ দ্যাট বাম পাশে আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান আমরা বের করলাম কত মাইনাস 1 ইকুয়াল টু কত n, বা a এই প্লাসে মাইনাসে মাইনাস 1 তুমি যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে একটা লাইন বেশি করবে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে a এই মাইনাস 1 দ্বারা গুণ যদি করি তাহলে মাইনাস m মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু কত m, বা তুমি যদি একবারে a এর মানটা, অতএব a সমান কি আসে এই মাইনাস m কে যদি ডান দিকে নেই প্লাস m, আর এখানে প্লাস n, 1 কে যদি ডান দিকে নিয়ে যাই মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা a এর মান আমরা পেয়ে গেলাম। এখন খেয়াল করো আমাদের প্রশ্নে বলছে ধারার m প্লাস n তম পদ কত। একটা জিনিস ক্লিয়ার তোমরা যদি ফলো করো, এখানে দেখো ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, দেখো এখানে n এখানে n এখানে m এখানে m, তাহলে তম পদ, তো আমি যদি m প্লাস n তম পদে যাই তাহলে এই n এর জায়গায় কি আসবে m প্লাস n আসবে। তাহলে আমরা লিখব যে অতএব ধারার, বা তাহলে ধারার m প্লাস n তম পদ কি আসবে সমান সমান a আর n এর জায়গায় কি বসবে m প্লাস n আর মাইনাস 1 তো আছেই ইন্টু d। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা a এবং d এর মানটা বসিয়ে দিব। a এর মান কত বের করছি m প্লাস n মাইনাস 1 প্লাস m প্লাস n মাইনাস 1, আর d এর মানটা বের করছিলাম কত মাইনাস 1। তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব কি যে মান বসিয়ে, মান বসিয়ে। এবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি আসবে m প্লাস n মাইনাস 1, এখানে দেখো এই মাইনাস 1 দ্বারা যদি প্রত্যেকটা পদকে গুণ করো তাহলে কি আসবে মাইনাস m মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস কত 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাস m মাইনাস n প্লাস n কাটা যায়, মাইনাস m প্লাস m কাটা যায়, মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, ইকুয়াল টু কত 0। তাহলে অ্যান্সার আসবে কত 0। তাহলে এই জাতীয় অঙ্ক এই টাইপেরই করতে হয় বা এইভাবেই করতে হয়। এবার আমরা এই অঙ্কের যদি একটি পরিবর্তিত অঙ্ক করতে যাই তাহলে আমরা কিভাবে করব সেটা একটু তোমরা খেয়াল করো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কের বিভিন্ন পরিবর্তিত অঙ্ক উদ্দীপক হিসাবে আসে। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা আমাদের আয়ত্তে আনতে হবে। তাহলে 8 নম্বরের পরিবর্তিত অঙ্ক, যে কোনো সমান্তর ধারার p তম পদ p স্কয়ার ও q তম পদ q স্কয়ার হলে ধারার p প্লাস q মাইনাস 1 তম পদ ও প্রথম p প্লাস q সংখ্যক পদের সমষ্টি কত। শিক্ষার্থী বন্ধুরা 8-এরই পরিবর্তিত অঙ্ক, আগে ছিল m প্লাস n তম পদ, আমি এখানে দিলাম কি p প্লাস q মাইনাস 1 তম পদ, আর এটা অতিরিক্ত প্রথম m প্লাস p প্লাস q সংখ্যক পদের সমষ্টি। এই প্রশ্নটা আমরা সমাধান করব। এখন এখানেও ঠিক আগের মতো এই ধারার প্রথম পদ দেওয়া নেই, সাধারণত d এর মান দেওয়া নেই, তারপর পদ সংখ্যা n এর মানও দেওয়া নেই। এটা আমরা ধরে আমরা সূত্র তৈরি করব, যে মনে করি
সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ও পদ সংখ্যা n। অতএব ধারার n তম পদ, সূত্রটা আমাদের কি, মূল সূত্র ছিল n তম পদ, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমার এখানে কি কি আছে, p তম পদ আর q তম পদ। তাহলে n এর জায়গায় একবার p বসাবো, একবার বসাবো কি q, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অতএব ধারার p তম পদ, তাহলে a প্লাস n এর জায়গায় p বসাবো, p মাইনাস 1 ইন্টু ডি। যদি এটা গুণ করে দেই, a প্লাস p গুণ ডি, pd মাইনাস হলো ডি। এরপরে এবং ধারার কিউতম পদ, কিউতম পদ কি আসবে, n এর জায়গায় কিউ বসবে, কিউ মাইনাস 1 ইন্টু ডি। গুণ করলে কি আসবে, a প্লাস কিউ গুণ ডি, কিউ ডি মাইনাস হলো ডি। এবার শর্ত মতে আমাদের অঙ্ক লিখতে হবে। যে অতএব শর্ত মতে, আমাদের প্রথম শর্ত মতে কি ছিল, পিতম পদ পি স্কোয়ার, তাহলে এ প্লাস পিডি মাইনাস ডি, এটা হলো পি স্কোয়ার সমীকরণ 1। আর দ্বিতীয় সমীকরণ হবে এ প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কত, কিউ স্কোয়ার সমীকরণ 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমান্তর ধারার সমীকরণ বিয়োগ করে আমরা মান বের করব ডি এর। তাহলে অতএব 1 বিয়োগ 2 বা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে বাম পাশে 1 নং এর এ মাইনাস পিডি মাইনাস ডি, এই মাইনাস, তারপরে 2 নং এর বাম পক্ষ কিউডি মাইনাস ডি সমান, এবার ডান পক্ষ, প্রথমের ডান পক্ষ পি স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার হলো কিউ স্কোয়ার। এবার বাম পাশে আমরা এই মাইনাস চিহ্ন তুলে দিব, এ প্লাস পিডি মাইনাস ডি মাইনাস এ, মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে প্রত্যেক পদের, আর এখানে হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার আমাদের দেখো খেয়াল করলে এই যে মাইনাসে প্লাসে কাটা, মাইনাস ডি প্লাস ডি কাটা, তাহলে থাকবে কত, পিডি মাইনাস কিউডি সমান সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখান থেকে যদি আমরা ডি কমন নিই, থাকবে হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা ডি সমান কি লিখব, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এটা গুণ আকারে আছে, পি মাইনাস কিউ রাশিটা ডান দিকে গেলে ভাগ হবে, এখানে এই রাশি কাটা গেলে আমাদের ডি এর মান আসবে কত, পি প্লাস কিউ। এবার এই ডি এর মান আমরা 1 নং সমীকরণে আমরা বসাবো। তাহলে আমি এখানে একটু লিখে রাখি যে ডি এর মান আমরা পেয়ে গেছি কত, পি প্লাস কিউ, এটা আমার পরবর্তীতে লাগবে। তো এবার আমরা কি করব, যে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যে অতএব ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি ইচ্ছে করলে 2 নং সমীকরণে বসাতে পারবে তোমরা। এবার 1 নং সমীকরণ কই, এই, তাহলে বাম পাশে আমরা কিভাবে আছে সেভাবে লিখে দিই, এ প্লাস পি, ডি এর মান আমরা কত বের করছি, পি প্লাস কিউ, এই বসিয়ে দিলাম, মাইনাস আবার ডি এর মান ব্র্যাকেটে পি প্লাস কিউ। অনেকে এখানে মাইনাস না দেওয়ার কারণে মাইনাস পি প্লাস কিউ লেখে, এখানে তোমরা এটা ভুল হয়, তাই খেয়াল রাখবে। এ প্লাস, এই প্লাসে এখানে তো একটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস পি গুণ পি আমরা গুণ করব, পি স্কোয়ার প্লাসে প্লাসে
প্লাস কিউ স্কোয়ার, এখানে মাইনাস পি, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ। এবার আমাদের কি আসবে, এ বাদে বাদ বাকি সব ডান দিকে আমরা কনভার্ট করব। তাহলে পি স্কোয়ার, এই বাম পাশের প্লাস পি স্কোয়ার হবে মাইনাস, কিউ স্কোয়ার হবে মাইনাস প্লাস পি প্লাস কিউ। এবার পি স্কোয়ার কাটা গেলে থাকে কি, এ সমান আমাদের কত আসবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, পি গুণ পি, এখানে পি কিউ আসবে, পি কিউ। তাহলে আমাদের এই যে রাশিটা এটা হবে হলো মাইনাস পি কিউ। তাহলে আসবে কি, পি মাইনাস পি কিউ প্লাস হলো কিউ। এর মান আমাদের কিন্তু বের হয়ে গেছে। এবার আমাদের কি চাইছে, ধারার পি প্লাস কিউ মাইনাস অনতম পদ। তাহলে এই রাশিটা, এই যে এনতম পদ, এটা আমাদের এই সূত্র কাজে লাগাতে হবে। তাহলে আমরা এখানেই আমরা করব যে অতএব ধারার পি প্লাস কিউ মাইনাস অনতম পদ। তাহলে কি ছিল আমাদের এনতম পদ ছিল এরকম যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা এইখানে এন এর জায়গায় বসাবো হলো পি প্লাস কিউ মাইনাস ওয়ান, পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমি সমান সমান চিহ্নটাকে এখানে নিয়ে আসি। এর মান কত এই মাত্র বের করে রাখছি, সেটা বসিয়ে দাও। পি মাইনাস পি কিউ প্লাস হলো কিউ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর ডি এর মান আমরা একটু এখানে লিখে রেখেছিলাম, যা আগে বের করে রেখেছি, পি প্লাস কিউ। এরপরে ক্যালকুলেশন, তাহলে পি মাইনাস পি কিউ প্লাস কিউ। এবার এই পি দ্বারা যদি এই দুইটা রাশিকে তিনটা রাশিকে গুণ করো, তাহলে কি আসবে, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি, আর মাইনাস কিউ দ্বারা যদি গুণ করি প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ। এখানে যদি দেখো মাইনাস পি প্লাস পি কাটা যায়, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়, মাইনাসের কিউ প্লাসের কিউ কাটা যায়। তাহলে থাকে কি, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস হলো কিউ স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এই পি প্লাস কিউ মাইনাস অন্তম পদের মান বের হইল কত, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এরপরে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল, যে ধারার এনতম প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, যে লিখব আবার ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। এটা ছিল হলো এস সমান সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ এবং ডি এর মান বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। তাহলে এন থাকলো বাই টু ইন্টু টু এ, এর মান কত, আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চাইছিল হলো প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদ। তাহলে আমরা সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি যে অতএব প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি, তাহলে কি আসবে, এস সমান এন এর জায়গায় পি প্লাস কিউ বসাও ইন্টু টু, এর মান আমাদের ওখানে বের করা আছে, পি মাইনাস পি কিউ প্লাস কিউ প্লাস এন এর জায়গায় কি বসবে, পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমাদের আগে ছিল কত, পি প্লাস কিউ। এবার আমাদের ক্যালকুলেশন অংশ, ক্যালকুলেশন যদি করতে যাই, পি প্লাস কিউ থেকে যাবে টু দ্বারা গুণ করে দাও, টু পি, তারপরে মাইনাস টু পি কিউ প্লাস টু কিউ। এখানে এই পি দ্বারা প্রথম তিনটা পদকে গুণ করো, তাহলে প্লাস পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি। এবার প্লাস কিউ দ্বারা আবার তাহলে প্লাস পি কিউ, এখানে কিউ গুণ কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ। তাহলে
এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে পি প্লাস কিউ বাই টু। এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো দুইটা পি থেকে একটা পি বাদ যাবে, আর এখানে দুইটা কিউ থেকে দুইটা কিউ, এখানে পি কিউ যদি আমরা আগে ক্যালকুলেশন করি, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি, এই দুইটা পি থেকে একটা পি বাদ যাবে, আবার দুইটা কিউ থেকে একটা কিউ বাদ যাবে, তাহলে কি থাকবে একটা কিউ, আর মাইনাস টু পি কিউ, এখানে পি কিউ প্লাস পি কিউ টু পি কিউ, তাহলে দেখো মাইনাস টু পি কিউ প্লাস টু পি কিউ কাটা, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো পি প্লাস কিউ বাই টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি প্লাস কিউ। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হলো ওই যে পি প্লাস কিউ মাইনাস অন্তম পদ হলো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এই যে সমষ্টি যেটা পাইলাম পি প্লাস কিউ বাই টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি প্লাস কিউ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রশ্নের উদ্দীপক থেকে অনেকগুলি সৃজনশীল প্রশ্ন হয়, যার কারণে এই দুইটা অঙ্ক তোমরা বাসায় অন্তত 3-4 বার করে করবে, তাহলে সহজেই আয়ত্তে চলে আসবে। আজকে আমি এই ক্লাস থেকে বিদায় নিব, আগামী ক্লাসে পর্ব 3 নিয়ে উপস্থিত হব, সেই আশায় আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।